বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। ওই নামি আমার গলার মালা, নাম জপে মন জোড়াই জ্বালা। আমার সবই হবে বল না পেলে তার, আমার সবই হবে বল না পেলে তার। চরণ তলেটায় ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى خود खुदा के तार सल्लो फिर भी तुम गाफिलों मोमेनो
واجب ہے تم پر افعلوا ما تؤمرون اللہ سیدنا وعلى صلاة يا رسول الله سلام يا حبيبي کبریا تم ہو شفیع سیا تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ صلاۃ یا سلام یا مرحبا یا مرحبا یا جلوہ گر ہو یا امام المرسلین جلوہ گر ہو رحمت للعالمین مرحبا یا ولادت ہے حبیب کبریا کی اٹھو مومن صدا مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول لغوث آدم بادشاہ ہر عالم صدقہ امام آدم دور ہو سبھی رنجو غم یا نبی تمنا دل میں یہی ترانہ ہو کیسے مدینہ جانا بے کلے دلے دیوانہ
مقبول سید انور صفا اولیاء نقطۂ سر وحدت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام پیر کامل مرشد برحق سید مختار احمد شاہ مخزن علم و حکمت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام اللہ ہی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو نام اسی کا لیا کرو ایک نام اسی کا لیا کرو اللہ ہی اللہ اللہ ہی اللہ وآخر دعوانا الحمدللہ رب العالمین এবং আখেরি তাকরীর সদারত মহোদয়ের বিশেষ করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বর্তমান জমানার যে চাহিদা সে মোতাবেক যিনি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন দেশ থেকে তকরীর করে আসছেন এই দরবার রয়েছে জানাসীন পীরে তরিকত रहनुमाए शरीयत मुफस्सिर कुरान विशिष्ट लेखक गवेषक आंतर्जातिक ख्याति संपन्न मुकर्रर इमाम अहले सुन्नत हज़रत अलहाज अल्लामा शाह सूफी सैयद मोहम्मद अस्सार हक अनवारी हुसैनी मद्दाजिल आली उन्हें तकरीर एवं मुनाजात पर चलना करबेन मुहम्मद वाला सय्यदना قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه المبين بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين অধ্যক্ষার আঞ্জুমান শাহ আনোয়ারিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফ পটিয়া চট্টগ্রামে 51তম আওলাদ রসুল খাজায়ে সানি रहनुमाए शरीयत ও পীর তরিকত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সুযোগ্য আওলাদ 52তম আওলাদ রসুল খাজায়ে বাঙ্গাল रहनुमाए शरीयत ও পীর তরিকত হযরতুল হাজ আল্লামা শাহ সৈয়দ মুখতার আহমদ আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা এবং ওনাদের পূর্ববর্তী সকল আউলিয়ায়ে কিরামগণের বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত এই ৭৫তম বার্ষিক উরুস শরীফ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আগত বিভিন্ন দরবারের মাশায়েখে নিজাম উলামায়ে আহলে সুন্নাহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ দরবারের মুরিদান ও ব্যক্তিবৃন্দগণ
ও পর্দানশীন আমার মেহেরবান মা ও বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? একটু উচ্চ আওয়াজে বলতে হবে, কেমন আছেন সবাই? আওলাদে রসুলের দরবারে এসেছেন, আপনাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? হযরতে খ্বাজা সৈয়দ আনোয়ার সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি শুধু আওলাদে রসুল নন, একজন মকবুল আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ। এবং উনি একজন সফল ইসলাম প্রচারক। বিভিন্ন দরবারের ওলিগণ তাকেন কারামত দেখিয়েছেন, ওই দরবারে অবস্থান করেছেন। কিন্তু হযরতে খ্বাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি, যিনি 51তম আওলাদ রাসূল, উনি হাজার হাজার বিধর্মীকে কলমা পড়াইয়ে মুসলমান করেছেন। জোরে বলুন। দীর্ঘদিন শুধু তাই নয়, দাদা হুজুর কেবলা হযরত সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারকে যখন অসংখ্য বিধর্মীরা ইসলাম কবুল করতে লাগল, আপনারা জানেন বর্তমানে বার্মার অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? তখনও সৈয়দ শাহ হুজুর কেবলা আলাইহির রহমা, দাদা হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার জন্য মঘেরা ওনার বাথরুমের সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, যে সৈয়দ শাহ হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেবে। ওই অবস্থার মধ্যে এরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, দেখতেছে টয়লেট থেকে সৈয়দ শাহ হুজুর আলাইহির রহমা বের হচ্ছেন না। অনেকক্ষণ পরে যখন তারা দরজা ভাঙলো, দেখতেছে ওই বাথরুমের ভিতরে সৈয়দ শাহ হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা নাই। সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে মগেরা দূরে দূরে গেল। আওলাদ রাসূল বাংলাদেশের জমিন থেকে আমাদের পূর্বপুরুষের ধর্মকে বাদ দিয়ে ইসলাম ধর্মের আলো জ্বালাচ্ছে। ওনাকে শহীদ করতে গেলাম, ওনাকে তো পেলাম না। দেখতেছে দৌড়ে দৌড়ে দেখতেছে হযরতে খ্বাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নতুন কলমা পড়া মুসলমানদেরকে ইসলামের শিক্ষা দিচ্ছেন। জোরে বলো, আরো জোরে। তো আজকে এমন একটা দরবার এসেছে যে আওলাদ রাসূল শুধু ওনার বেলায়েতের পাওয়ারকে দরবারের ভিতরে সীমাবদ্ধ রাখে নাই, বাংলাদেশের জমিন থেকে পাড়ি দিয়ে উনি ভারতের জমিনে পর্যন্ত গিয়েছেন। শুধু তাই নয়, উনি বার্মার জমিনে গিয়ে হাজার হাজার বিধর্মীকে কলমা পড়াইয়া ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আওলাদ রাসূলের দরবার এসেছে। আপনারা এও জানেন, আজকে এগুলোর শরীফে প্রতিশ্রুতি দিয়েছেন চন্দনাইশের পাটানডন্ডির হাজী জহির আহমদ সওদাগরের সন্তানেরা। দ্য ন্যাশনাল গ্রুপ অ্যান্ড ফিড সেন্টারের পক্ষ থেকে ওনারা এই দরবারের উন্নয়নের কাজের জন্য মসজিদ, মাজার শরীফ এবং মাদ্রাসা যেটা প্ল্যান রয়েছে, এগুলোর জন্য 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো জহির আহমদ সওদাগর উনি নাই, আজ থেকে মাত্র কয়েক মাস আগে যখন ওনার ঘরে গেলাম আমি, ওনার সন্তান নজরুল, অনেকেই তো চিনেন আপনারা। নজরুল বলতেছে, আমার বাপের মুখে শুনেছি 1971 সালের যুদ্ধে যখন
পাকিস্তানি হানাদার বাহিনী যখন মানুষকে দিন দুপুরে মারতেছিল, ওই অবস্থার মধ্যে আমার আব্বা জান যাচ্ছিলেন শহরের দিকে, অর্থাৎ আলহাজ জহির আহমদ সওদাগর। বলতেছে ওই মুহূর্তের মধ্যে পাকিস্তানি মিলিটারিরা দাঁড় করাল, অর্থাৎ সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে। ওই মুহূর্তের মধ্যে জহির আহমদ সওদাগর মরহুম গফুরকে দাঁড় করানো হলো। উনি দেখতেছেন উনি দুনিয়া থেকে চলে যাবেন, ওনাকে শহীদ করে দেওয়া হবে। এই মুহূর্তের মধ্যে যখন উনি ওই কাতারের মধ্যে ছিলেন, উনি আর কোন দিশা না পেয়ে উনি ডাক মারলেন, ওগো আমার পীর মুর্শিদ বরুলিয়ার জমিনের শহীদ শাহ হুজুর কেবলা, আমার জান চলে যাবে, আপনি যদি আমার সত্যি মুর্শিদ হয়ে থাকেন আমাকে রক্ষা করুন। উনি বললেন, খোদার কসম, আমি এই কথা বলার সাথে সাথে মিলিটারিরা বলতেছে তুই ইহা সে হাট যাও, আমাকে বের করে দিল আর সবাইকে মেরে ফেললো। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। ইনি শহীদ শাহ হুজুর কেবলা, যিনি মৃত্যুর মুখ থেকে মুরিদকে উদ্ধার করেছেন। আরে জোরে বলুন না। আর একটা ঘটনা বলি, আমাদের সম্মানের সেক্রেটারি জেনারেল আমার পাশে বসা আছে, ওনার উস্কাইনের জমিনের একজন ব্যক্তি ছিলেন যার নাম ফেরদৌস চৌধুরী, অর্থাৎ উস্কাইন মাস্টার বাড়ি বর্ষমান। ওনার ভাইজান মুফাক্কর চৌধুরী আপনার সিনেমা প্লেসের ওইখানে ওনার মক্কা ফিট সেন্টার ছিল, বিসির দোকান ছিল। তো ওনার সাথে আমার তেমন পরিচয় ছিল না। একদিন দরবারে এসে উনি একটি কার্ড দিয়ে গেলেন দোকানের। আমার আম্মাজানকে বলতে যে হুজুর যদি আসে যেন আমার দোকানে একটু যায়। তখন আমি গেলাম, যদি এবার লোকটা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ওনার চোখের পানি পেলে পেলে কাঁদতে লাগলো। উনি বলে, দেখেন আমি আমার মক্কা মার ফিট সেন্টার নাম দিয়েছি, কিন্তু আমি সদকা দিয়েছি শহীদ শাহ হুজুর কেবলা আলাইহির রহমার কদম মোবারকের মধ্যে, ওনার নাম লিখিয়ে দিয়েছেন। উনি বলেন, তুমি তো ওনার নাতি, ওনাকে কতটুকু চিনো? আমি বলি, আমার সৌভাগ্য হয়নি, আমার দাদা জানকে আমি দেখি নাই, কিন্তু অন্তর ভরে দাদা জানের জন্য আমার সম্মান, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। উনি বলেন, আমার পীরে কামিল খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বেমিসাল পীর। আমি শুনেছি আমার ভাইজান যখন ফেরদৌস চৌধুরী যখন বাংলাদেশে যুদ্ধ চলছিল, উনি পাকিস্তানের জমিনে চলে গিয়েছিলেন। আর যখন উনি পাকিস্তান থেকে যুদ্ধের পরে যখন বাংলাদেশের জমিনে উনি যখন কদম রাখলেন, সাথে সাথে দেখা পেয়ে গেলেন অত্র দরবারের মহান মুর্শিদ আওলাদের রাসূল হযরতে খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। উনি বলেন, আমি কদম মোবারক ধরে শহীদ শাহ হুজুর কেবলার সালাম করলাম, আর ঘরে এসে বললাম 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, আর আমি তো পাকিস্তানের জমিনে প্রাণ নিয়ে পালিয়ে গেলাম। বাঁচার জন্য যখন ফেরত আসলাম, আসা মাত্র আমি দেখতে পেলাম সর্বপ্রথম আওলাদ রাসূলের কদম মোবারক। জুড়ে বলো। উস্কানবাসীরা ওনাকে বলতে লাগলেন, এই ফেরদৌস চৌধুরী তুমি কি বলতেছো? খোদার কসম করে বলতেছি 1971 সালের 18 ফেব্রুয়ারি 6 ফাল্গুন জুমাবার আমরা তো শহীদ শাহ হুজুর কেবলা আলাইহির রহমাকে দুনিয়া থেকে হারিয়েছি, আর তুমি বলতেছো তুমি সাক্ষাৎ পেয়েছো। ফেরদৌস চৌধুরী অবাক হয়ে যায়, আমি কি দেখলাম? আমার এলাকাবাসীরা বলতেছে শহীদ শাহ হুজুর কেবলাকে অনেক আগে এরা দাফন করেছে, আর আমি তো পাকিস্তান থেকে বাংলাদেশ আসা মাত্র খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিন্দা দেখতে পেয়েছে। জোরে বলো। এমন দরবারে আজকে আপনারা এসেছেন যিনি মুহূর্তের মধ্যে মানুষকে
জান নিয়ে যাচ্ছে পাকিস্তানি মিলিটারিরা, ওই স্থান থেকে মুরিদকে রক্ষা করেছে। এমন একজন হক্কানি রব্বানি আওলাদ রাসূলের দরবার আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমি গুনাহগার, যেভাবে আমি নামও বলে দিলাম কারা কারা কারামত বর্ণনা করেছে, শুধু তাই নয়, আব্বা হুজুর কেবলা সৈয়দ মুখতার আহমদ শাহ হুসাইনের কারামত শুনেছি। একটা হচ্ছে লোহাগাড়া নালার কুলের জমিনে নুরুল হক নামে একজন ব্যক্তিকে নিয়ে আমি ওইখানে গেলাম। তো যাওয়া মাত্র একটু পূর্ব দিকে গিয়ে আপনার উত্তর দিকে একটা ঘরে গেলাম। তো অনেক ইজ্জত করে আমাকে ঘরে বসালো, আর হঠাৎ একজন বৃদ্ধ এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বলতে যে আজকে কত বছর হয়ে গেল আব্বা হুজুর দুনিয়া থেকে চলে গিয়েছেন, কেউ আসে নাই, আপনি এসেছেন। এখন আমি ওনার সাথে বসলাম, উনি বলতেছেন আমার 3টা মেয়ে 1টা ছেলে, এটা হচ্ছে হযরতে খাজা আওলাদ রাসূল সৈয়দ মুখতার আহমদ শাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অবদান। বললাম কি অবদান? উনি বললেন হুজুর আমার ঘরে তুলসী বানলেন, আর যখন কদম মোবারক রাখলেন বলে দিচ্ছে তোকে তো শেষ করে দিল, তোর কোনো তাওলাদ নাই। আসলে হুজুরকে আমি বলি নাই আওলাদ নাই, হুজুর বলে আজকে রাত্রে এই ঘরের মধ্যে তোমরা কেউ থাকবে না, আমি থাকবো। উনি বলেন আমার পীর মুর্শিদ হযরত খাজা সৈয়দ মুখতার আহমদ আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ঘরের ভিতরে থেকে গেলেন, আর গভীর রাতে দেখতে পেলাম আমরা লম্বা চুলওয়াল একজন মহিলা চিৎকার মেরে মেরে ঘর ছেড়ে বলতেছে আওলাদ রাসূল এসেছেন, এই ঘরে আর থাকা যাবে না, আমি আর থাকতে পারবো না বলে চিৎকার মেরে মেরে চলে গেল। ওই এই ঘটনার পরে আমার ঘরের মধ্যে 3টা মেয়ে 1টা পুত্র সন্তান আল্লাহ দান করেছেন, জোরে বলো। তেমন একটা দরবার। শুধু তাই নয়, আরেকটা লোহাগাড়া ফারাঙ্গার জমিনের একটা ঘটনা আব্বা হুজুরের শুনেছি। ওখানে হাজারার মা ছিল মফিজুর রহমানের বিবি। তো উনি বলতেছেন একদিন আমি আমার স্বামী আছি, তখন হুজুর কেবলা বরুলিয়া থেকে অর্থাৎ সৈয়দ মুখতার আহমদ শাহ হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আসলেন। তো সামনের মধ্যে একটা মোড়া দিলাম, মোড়ার উপরে বসলেন, আর এরপরে দেখতে পেলাম হঠাৎ একটা বানর কতক্ষণ এই গাছ থেকে এই গাছে যায়, এই গাছ থেকে এই গাছে যায়, এই জায়গা থেকে ওই জায়গায় লাফায়, আর এই মুহূর্তের মধ্যে বানরটা সৈয়দ মুখতার আহমদ শাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে আসলো, আর এসে মুখটা মেলে মেলে কুলে কুলে হাসতেছে। আর সৈয়দ মুখতার আহমদ শাহ হুসাইন আমার পীর মুর্শিদ উনি হাসতেছে। হঠাৎ করে যখন বানরটা আবার লাফাতে লাফাতে চলে গেল, জিজ্ঞেস করলাম হুজুর বানরটা আপনাকে কদম মোবারক ধরে সালামও করলো, ইজ্জতও করলো, কি বললো তো বুঝতে পারলাম না। ওই অবস্থার মধ্যে বলতেছে নয়, এটা আসলে এটা বানর নয়, এটা ছিল আমার আব্বা হুজুর কেবলা সৈয়দ আনোয়ারুস সাফারদের একজন জিন মুরিদা, এবং জিন জাতির ভিতরে উনি অনেক বড় একজন আলেম। জিনের ভিতরে ওনাদের সাথে একটা মাসালা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, তখন আমার সামনে এসে মাসালা জিজ্ঞেস করলো, আমি তাদেরকে মাসালা বর্ণনা করে দিলাম এবং চলে গেল। জোরে বলুন না। আমরা অনেক সময় দেখি না মামুর গোষ্ঠী আসে, মামু হাতিকে বলা যে হাতি এসে মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়ে ফসল নষ্ট করে এই লোহাগাড়া ফারাঙ্গার জমিনে আপনার হাজারার আম্মা জান বলতেছে আমরা দেখেছি যে অসংখ্য গাছপালা এবং ফসলাদি নষ্ট করতেছে হাতি। ওই মুহূর্তের মধ্যে অনেকগুলো লোক এসে বলতেছে সৈয়দ মুখতার আহমদ শাহ আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর আপনি সরে যান, হাতি আসতেছে। উনি বলতেছেন হাতি আমার কোনো ক্ষতি করবে না। জোরে বলুন না। ওই মুহূর্তের মধ্যে আব্বা হুজুর কিবলা আলাইহির রহমত উনি হাতি যখন চলে আসলো, ওনার নুরানি হাত মোবারক দিয়ে হাতির মাথার উপরে হাত বুলিয়ে দিল, বলতেছে যা মানুষের ক্ষতি করিস না, যত ক্ষতি করে ফেলেছিস এখন পিছনে চলে যা। এরা বলতেছে আমরা স্পষ্ট ভাবে দেখতে পেলাম সৈয়দ মুখতার আহমদ শাহ হুসাইনি বরুলিয়া
দরবার শরীফের পীর সাহেব যখন ওই হাতির মাথায় যখন হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে হাতি আর কোনো অনিষ্ট না করে পিছন দিকে চলে গেল। জোরে বলো। জিন্দা কারামত এই দরবারে আপনারা এসেছেন, অনেক মোবারকবাদ জানাচ্ছি। তারপরেও কিতাবের মধ্যে আছে কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। আর আল্লাহর ওলিরা কারামত তখন ঘটাতে পারে যে ওলির উপরে রাসূল রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য আমরা ওলির দরবারে কেন যাব? আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর ওলিদের কাছে আমার রাসূল রয়েছে। রহমাতাল্লাহি মানে আল্লাহর নবী, আল্লাহর রহমত মানে কি? আল্লাহর নবী। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত মানে আল্লাহর রাসূল রয়েছেন। এই জন্য আমরা যখন সময় পাই তখন আল্লাহর ওলির দরবারে চলে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, প্রত্যেকে বলুন আমিন। আপনাদের সামনে কারামাতগুলো বর্ণনা করার কারণ হচ্ছে সৈয়দ শাহ হুজুর কেবলার হাজার হাজার কারামাত রয়েছে, ঠিক কিনা বলুন? কারণ অনেকে দেখেছেন যে এখানে কলেরা রোগ এসেছে, সৈয়দ শাহ হুজুর কেবলার কদম মুবারক পড়ার সাথে সাথে কলেরায় ওইখানে একটা লোক আর মরে নাই, একটা লোক মরে নাই, বসন্তে মরে নাই। যখন থেকে সৈয়দ শাহ হুজুর কেবলা আলাইহির রহমান ওই স্থান ওনার কদম মুবারক রেখেছেন, এবং অনেকগুলো ঘটনা আপনারা মুরব্বীরা জানেন, এবং অনেকের সন্তান আছেন যাদেরকে বাপ বলে গিয়েছে। আপনাদেরকে অনুরোধ করব সৈয়দ শাহ হুজুর কেবলার জীবনী বের করা হবে, আপনারা যতগুলো কারামাত আছে কারামাতগুলো লিখে লিখে, ওই ধরনের কারামাত দরকার নাই যে কারামাতের কোনো ভিত্তি নাই, মিথ্যা বানোয়াটের কোনো সততার আশ্রয় দরকার নাই। যেই কারামাতটা বাপের কাছে শুনেছেন, আপনার ঠিকানা, আপনার স্থান, আপনার বাপের নাম, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমরা এই কারামত কে দেখেছে কে শুনেছে আমরা তথ্য সহকারে বইয়ের ভিতরে স্থান দেব, যাতে করে কিয়ামত পর্যন্ত আপনার এই বর্ণনা পৃথিবীর জমিনে সাক্ষী হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা যারা সৈয়দ শাহ হুজুর কেবলার কারামত শুনেছেন এই কারামতগুলো আপনারা লিখে নেবেন এবং আমি গুনাহগারের কাছে জমা দেবেন। হুজুর কেবলার কারামতের উপরে আমরা যে কোনো একটা গ্রন্থ সদরের সাথে যাতে বের করতে পারি এই অনুরোধ আমি জানাচ্ছি। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، وعلى آلك وصحبك سيدي يا رحمة للعالمين رب العالمين। আল্লাহ বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের আওলাদ রসুল খাজা সৈয়দ আনোয়ার সফর হুসাইনি, হযরতে খাজা সৈয়দ মুখতারাম মশাল হুসাইনি আলাইহিমার রহমার এবং ওনাদের পূর্ববর্তী সকল আওলাদের রাসূলের স্মরণে আল্লাহ বার্ষিক গুরু শরীফ উপলক্ষে আল্লাহ এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ যা কিছু আদায় করেছে আল্লাহ, যত ইন্তজাম হয়েছে আল্লাহ, যত ভুল করেছি সকল ভুল থেকে তওবা করতেছি আল্লাহ, আমাদের তওবাকে কবুল করো আল্লাহ। আল্লাহ সকল ভুল ত্রুটি মাফ করে সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে এগুলোর সওয়াব সর্বপ্রথম মক্কি নবী, মদনী নবী, রাসূল আরবী উম্মতের কান্নারি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও আল্লাহ। খাজা আদম সফিল থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত तमाम নবী রাসূলদের নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও।
সমস্ত আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আশরাফ সাহাবে রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ নকবায়ে রাসূলুল্লাহ নজবায়ে রাসূলুল্লাহ মুহাদ্দিসিন রাসূলুল্লাহ মুফাসসিরিন রাসূলুল্লাহ তাবিঈন তাবিঈন আইম্মা মুস্তাহিদিন আইম্মা মুস্তানবিতিন আইম্মা মুতাকাদ্দিমিন আইম্মা মুতাআখিরিন আইম্মা সালফে সালিহিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নূরানি জিন্দা রোজায় পৌঁছে দাও মাবুদ দয়া করে মেহেরবানি করে গুরু সওয়াব সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দুনা গাউস আজম দস্তগীর قدس سره العزيز نورانی জিন্দা রোজায় পৌঁছে দাও খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূরানি জিন্দা রোজায় পৌঁছে দাও ইমাম নকশবন্দি ইমাম রব্বানি রাদিয়াল্লাহু তাআলা হুমার নূরানি জিন্দা রোজায় পৌঁছে দাও तमाम বিশ্বের জমিনে তরিকায়ে কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গসদরাজা সুহরওয়ার্দিয়া ওয়াইসা কালান্দারি নিজামিয়া সাইফিয়া আশরাফিয়া শাহজালিয়া করণিয়া আল্লাহ বরহক সিলসিলা থেকে যত ওলি গোস কুতুব আব্দুল নকিব নজিব পীর মাশায়েখ বুজুরগানে দ্বীন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দিন আল্লাহ খাজা সৈয়দ সুলতান আল্লাহ রবি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আল্লাহ সৈয়দ শাহুজুর কিবলা আলাইহি রহমা পর্যন্ত तमाम মকবুল আওলাদ রাসূলদের নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে এগুলো সওয়াব আল্লাহ খাজায়ে খাজগান হযরত সৈয়দি মুর্শিদি ওয়া সনদি হযরত খাজা সৈয়দ আনওয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও সৈয়দি মুর্শিদি ওয়ালিদি মামাওয়াই হযরত খাজা সৈয়দ মুখতার মুরশিদ হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও আল্লাহ বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের যত কাবিরিন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দিন আল্লাহ তরিকায়ে শাইনশাহ শ্রীপুর থেকে যত মকবুল আওলাদের রাসূল পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দিন तमाम বিশ্বের জমিনে যত আওলাদের রাসূল এবং যত মুহাক্কিক ওলি পীর মাশায়েখ বুজুরগানে দ্বীন পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের অনেকের মেহেরবান বাপ নাই আল্লাহ আল্লাহ অন্তর কাঁদে মন কাঁদে বাবাকে একবার বাবা বলে ডাকবো আল্লাহ আল্লাহ তোমার মেহমান বানিয়ে তুমি নিয়ে গিয়েছ আল্লাহ আমরা বাবা বলে বাবাকে ডাকতে পারি আল্লাহ আল্লাহ জানি না আমাদের জন্মদাতা বাপ রওজা শরীফের মধ্যে কবরের মধ্যে কবর আছে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষার দুটো হাত বাড়ালাম আমাদের বাপের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের বাপের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বাবার কবরের সাথে হায়াতুন নবীর রওজা শরীফের সাথে সম্পর্ক করে দাও আল্লাহ যাদের মা নাই মা জননীর কবরের আযাব মাফ করে দাও মা জননীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করো আল্লাহ আল্লাহ পত্র দরবারের যত আল্লাহ মুরিদান ভক্তবৃন্দ নারী পুরুষ যারা যারা দুনিয়া থেকে কবরবাসী হয়েছে আল্লাহ আল্লাহ তাদের জন্য দুটো হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ
আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সমস্ত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাতের কবরগুলো সওয়াব পৌঁছে দাও আল্লাহ। প্রত্যেকের আপন পীর মুর্শিদের জিন্দা রওজায় পৌঁছে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে এগুলোর সওয়াব আল্লাহ ইমাম গাজী শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা নুরানি জিন্দা রওজায় পৌঁছে দাও। ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ সৈয়দ শাহুদের ক্যাবের উসিলায় আজকের এই উরস শরীফকে কবুল করো আল্লাহ। আল্লাহ উরস শরীফ উদযাপন করার জন্য অনেকে অনেক কষ্ট স্বীকার করেছে আল্লাহ, অনেকে অনেক ত্যাগ করেছে আল্লাহ। আল্লাহ সকলের ত্যাগকে কবুল করো আল্লাহ, সকলের শ্রমকে কবুল করো আল্লাহ, সকলের দানকে কবুল করো আল্লাহ। আল্লাহ যে যে আশা নিয়ে দান করেছে তাদের আশাকে কবুল করো আল্লাহ। আল্লাহ যাদের হায়াত নাই হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, যাদের জীবনে দুঃখ চলতেছে দুঃখ দূর করে দাও আল্লাহ। আল্লাহ সকলকে গায়েবী ইজ্জতের মালিক করে দাও আল্লাহ, গায়েবী খাজাইনের মালিক করে দাও আল্লাহ। অভাব থেকে মুক্তি দাও আল্লাহ, গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা চাকরিজীবী চাকরির মধ্যে আল্লাহ অপরন্ত নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে উন্নতি দান করো আল্লাহ। ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ যারা চাষাবাদী চাষের মধ্যে বরকত দাও আল্লাহ। কেউ আইনজীবী, কেউ সাংবাদিক আল্লাহ, কেউ গাড়ির চালক আল্লাহ, কেউ অন্যান্য পেশার মধ্যে আছে আল্লাহ। প্রত্যেকের নেক পেশার মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, কারো বাপ বিদেশের জমিনে, কারো ভাই আল্লাহ, কারো সন্তান বিদেশের জমিনে আল্লাহ। সৈয়দ শাহুদের ক্যাবের উসিলায় সকল প্রবাসীদেরকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মেজো ভাইজানকে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ দয়া করে ওনার সফর জিন্দেগিতে খায়ের বরকত দান করো আল্লাহ। আল্লাহ সৈয়দ শাহুদের ক্যাবলার সকল আওলাদদেরকে হেফাজত করো আল্লাহ। সৈয়দ শাহুদের ক্যাবলার সমস্ত ভক্ত মুরিদান বৃন্দদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ আঞ্জুমানে শাহ আনোয়ারিয়া মুখতারিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদ, বরুলিয়া সৈয়দ মন্দির শাহী দরবার শরীফ পরিচালনা পরিষদ আল্লাহ বিশেষ করে উরস কমিটিকে আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ সকলের শ্রমকে কবুল করো আল্লাহ। আল্লাহ যারা যারা আল্লাহ হা দিয়ে নিয়ে আল্লাহ দরবার উপস্থিত হয়েছে আল্লাহ হাদির উসিলায় অত্র দরবারের মসজিদ সুন্দর হয়েছে আল্লাহ। আল্লাহ সামনে হেফজখানা এতিমখানার প্ল্যান গ্রহণ করা হয়েছে আল্লাহ। আল্লাহ যেখানে এতিম ছাত্ররা বসবাস করবে আল্লাহ, হাফেজে কোরআন বের হবে আল্লাহ। আল্লাহ প্রত্যেক পদক্ষেপ আল্লাহ আল্লাহ সফলতার জন্য আল্লাহ পরিচালনা কমিটিকে এবং দরবারের ভক্ত মুরিদান এলাকাবাসী সকলকে আল্লাহ গায়েবী মদত দান করো আল্লাহ। সকলের জীবনের আশাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ অনেকের জীবন অনেক কষ্ট আছে আল্লাহ, মাকে বোঝাতে পারে না, বাবাকে বোঝাতে পারে না আল্লাহ। তোমার বলির দরবারে এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে আল্লাহ। আল্লাহ তাদের আশাকে কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের জীবনের দুঃখ দূর করে দাও আল্লাহ। আল্লাহ গত বছর এই মাহফিলে অনেক মুরব্বীরা ছিল, আজকে নাই আল্লাহ, কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ অনেক মুরব্বীর আজকে অনেকে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তাদেরকে শক্তি বাড়িয়ে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ যত পরীক্ষার্থী এসএসসি দাখিল এসএসসি আলিম পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং করবে আল্লাহ তাদেরকে সৈয়দ শাহুদের ক্যাবলার উসিলায় কামিয়াবি দান করো আল্লাহ। আল্লাহ শিক্ষার উন্নতি শিখরে পৌঁছিয়ে দাও আল্লাহ। সকলের খালি হাতকে নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ দরবারের সকল ভক্ত মুরিদানদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ পরিচালনা কমিটিকে কবুল করো আল্লাহ। আল্লাহ বরুলিয়াবাসীকে কবুল করো আল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল করো আল্লাহ। আল্লাহ সকলকে সৈয়দ শাহুদের ক্যাবলার নুরানি নাজারে করম দান করো আল্লাহ। আল্লাহ উরুস শরীফকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। আল্লাহ সকলের অন্তরের মকসুদ পূর্ণ করে দাও আল্লাহ। কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ তোমার নবীর আওলাদের দরবার থেকে যদি খালি হাত আমরা ফেরত যাই আমরা কোথায় পাবো আল্লাহ। আল্লাহ তোমার নবীর আওলাদের উসিলায় আমাদের খালি হাতকে অপরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমার অনেক মা বন্ধু আছে আল্লাহ, তাদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ। আল্লাহ বিদেশের জমিন থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক বাইরা দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ তাদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ।
আল্লাহ সকলকে বলা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নসিব করো আল্লাহ। আল্লাহ যারা একবারও যেতে পারে না আল্লাহ যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আখিরি ওয়াক্তে আজরাইল এসে যখন আমাদের রূহ নিয়ে টানাটানি করবে, এই কঠিন মুহূর্তের মধ্যে হায়াতুন নবী কামলি ওয়ালা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দিদার নসিব করে আমাদের সকলের জবানে জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা